এটা সেনচিজিয়া গাছ। এই যে ফুল আমার বেশি বৃষ্টি হয়ে এই যে নষ্ট হয়ে গেছে। এত সুন্দর ফুলগুলো হয় কিন্তু এটাতে। এই যে এটাকে আবার টাইগার লিফ প্ল্যান্টও বলে। তো আমি এইটা ছোট্ট একটা চারা এনেছিলাম। সেই চারাটার থেকে আমি কেটে কেটে চারা করতে চেষ্টা করেছিলাম। যেমন খুশি বসিয়ে রেখেছি, কিন্তু এই যে এইগুলোর মধ্যে আবার আবর্জনাও হয়ে গেছে, জংলি গাছ হয়ে গেছে এগুলো। এই গাছগুলো আমাকে খুব জ্বালাতন করে, এই যে এগুলো। কিন্তু এগুলোতে ফুল হয় খুব সুন্দর, ছোট ছোট বেগুনি রঙের ফুলগুলো হয়। কিছু কিছু জায়গায় আমি রাখি, ফুলগুলো দেখতে সুন্দর লাগে দেখে। আর এই গাছে এই যে এত শেকড় হয়েছে, এই যে এরকম সুন্দর শেকড় হয়ে গেছে। কিছুই না, এটাকে ছাঁটাই করেছিলাম। ছাঁটাই করে গাছটা একটুখানি এলোমেলো হয়ে গেছিলো, লম্বা লম্বা ডালগুলো খুব এরকম টিং টিং করে লম্বা হয়ে এগুলো ঝুলে ঝুলে যাচ্ছিলো। তো আমি এগুলোকে ছাঁটাই করে দিয়েছি। ছাঁটাই করে দেওয়ার পরে ভাবলাম ডালগুলো ফেলবো, এরকম প্যাকেটে প্যাকেটে গুজে রেখেছি, কোথাও টবের মধ্যেও গুজে রেখেছি। তো এইগুলোর থেকে এত সুন্দর চারা হয়ে গেছে। এখন আমি এই চারাটাকে লাগিয়ে দেব এই টবটাতে। এটা একটু বের করে নিই, শেকড়গুলো কিছুটা, যাতে সব শেকড় নষ্ট করব না, এরকম করে বের করে নেব। এখানটাতে একটা কিছু পোকা। খুব বেশি বৃষ্টি চলছে, বৃষ্টি বন্ধও হয় না, তাতে গাছগুলো কিন্তু অনেক প্রবলেম হয়ে যাচ্ছে গাছের। এই যে আমার এই গাছটাতে এই সময়টাতে এরকম স্টিকগুলোর মধ্যে ভর্তি ফুল থাকে। আর এইবার কি হয়েছে, এত বেশি বৃষ্টিতে স্টিকের এই জায়গাগুলোতে পচা লেগে গেছে। এই যে তাও কিন্তু মাথায় ফুল ফুটে চলছে। এইটাতে কিছুটা ভালো আছে। এটা ওই দিকটাতেও ছিল আরেকটা, ওইটা মনে হয় ভেঙে পড়ে গেছে। আমি বাড়িতে ছিলাম না, কিছু গাছ আমার নষ্ট হয়েছে। অতিরিক্ত বৃষ্টি যেই জায়গাগুলোতে পড়েছে সেই জায়গাগুলোতে গাছ কিছুটা নষ্ট হয়েছে। এই যে শেকড় শুদ্ধ বের করে ফেলছি, এত সুন্দর গাছের শেকড় হয়েছে। এগুলো কিন্তু খুব দেখলাম ব্যাপারটা ভীষণ ইজি। আমাদের কাছ থেকে কিন্তু কি বলবো, নার্সারিওয়ালারা এত দাম নেয়, ব্যাপারটা তা না। কেটে কেটে লাগিয়ে রেখে দেন যদি, তাহলে পরে কিন্তু চারা তৈরি হয়ে যায়। এখন একটা চারা নষ্ট হলে আমরা আরেকটা চারা লাগিয়েই দিতে পারি, যদি বাড়িতে আমরা চারা করতে পারি। এই যে এটা ফেলতে লাগে। এখন আমি এটাকে এখানে রাখলাম, রেখে এটা আমার মাটির টব, অনেক পুরনো মাটির টব। এই যে ইয়েটা প্রদীপটা, এটা অনেক বড় ফুটো আর কি, এই যে এত বড় ফুটো। তো এটার ওপরে আমি এটা এরকম করে উল্টে দিয়ে দেব, তাহলে আর জল বেরোনোর অসুবিধা হবে না কিছু। এখন এই যে গার্ডেন সয়েল এনেছি, এটার সাথে কিছুটা, এই যে গার্ডেন সয়েল, এটার সাথে আমি এই টবটাতেই মাটি ছিল অনেক দিন, এটাতে গাছ ছিল না, তো শুকিয়ে রয়েছে মাটিটা আর কি। এই মাটিটা কিছুটা মিশিয়ে দেব, এই শুকনো মাটিটা কিছুটা মিশিয়ে দেব। সব তো বৃষ্টিতে ভিজে রয়েছে, আর এই পুরনো টবের মাটিগুলো ইউজ না করলে পরে আবর্জনা জমে যায় বেশি। আর নিচের থেকে মাটি এনে আমরা গার্ডেন সয়েলটা যেটা নিচের থেকে আনি, ওই মাটিটা ভালো থাকে, ওইটার সাথে একটুখানি এগুলো মিশিয়ে দিলে, এগুলোর থেকে তো অন্য গাছ, যেই গাছগুলো থাকে সেই গাছগুলো সব খাবারগুলো তো টেনে নেয়, ওই খাবার কমে যায় মাটিতে। এই জন্য একটুখানি ফ্রেশ গার্ডেন সয়েল মিশিয়ে দেওয়া ভালো। এখন আমি এটার মধ্যে একটুখানি এই যে পুরনো গোবর সার এটা মিশিয়ে দিচ্ছি। এই 1/3 গোবর সার মিশাবো, এতখানি তো মাটি আমার লাগবে না। এই সাইডটার থেকে মাটি
আর 1/3 গোবর সার। তো আমি একটুখানি গোবর সার মিশিয়ে দিলাম এটাতে, আর কিচ্ছু দেব না। গাছগুলো কিন্তু কালার আসে যখন ঠিকঠাক, পাতাগুলো আরও বড় হয়। এই যে এটা হতে শুরু করেছে মাত্র, আরও বড় হয়, দেখতে খুব সুন্দর হয়। তো আমি নিচে একটুখানি দিয়ে নিচ্ছি। এই যে এটাকে আর ভাঙার দরকার নেই, কারণ এটা তো আমার তৈরি গাছ। আমি জানি মাটিটার মধ্যে তেমন বেশি টাইট হয়ে থাকবে না, এই জুড়ে হয়ে এই যে তলা দিয়ে এত এত শেকড় বেরিয়েছে, একটু এরকম হাত দিয়ে এরকম করলেই এরকম ফেটে যাবে। তো শেকড় ফ্রিলি বেরিয়ে আসতে পারবে, আটকে থাকবে না। তো এটাকে আর ভাঙবো না আমি, তাহলে গাছটা, সেটা তো টপটার হাইট একদম কম। ওটা না, হ্যাঁ, না না, ওইটা আরও ছোট। তো এইটার মধ্যে আমি বসিয়ে দিলাম। এটা কিন্তু একদম মাঝ বরাবর বসিয়ে দিলাম। তলায় অল্প একটু মাটি দিয়েছি, বেশি দেইনি, কেন এটার হাইটটা কম। কিন্তু মাটির টব কিন্তু সব গাছের জন্য ভালো। এখন আমি মাটিগুলো দিয়ে দেবো, দেখি, দাঁড়াও, ফেলে দিই। মাটিগুলো সাইডে ভালো করে দিয়ে দেব। যাকে যাকে ওইগুলো দেবো না, তাহলে পরেই হবে। আমি এই সাইড করে, বৃষ্টিতে অনেক মাটিতে কেন্ন হয়ে যায়, বৃষ্টিতে খুব বেশি রকমের, যেহেতু পচা পাতা, শুকনো পাতা এগুলো থাকে, এগুলো পচে মাটির মধ্যে কেন্ন হয়ে যায়। ভালো করে চেপে দিতে লাগবে গাছকে, যাতে এই সব জিনিসগুলো, পোকা টোকাগুলো ঢুকতে না পারে সাইড দিয়ে, নইলে গাছ নষ্ট করে ফেলে। এই সাইডটা তার একটু দেবো। এই গাছগুলো কিন্তু আমি যা দেখলাম, আমার এই গাছটা 2 বছর হয়েছে। 2 বছরই তো হবে না, 2 বছরের ওপরে হয়েছে গাছটা। কিন্তু এখন তো এটা পড়েছিল, এই যে এগুলো তো এই যে ফাটিয়ে ফেলছিল, শিল পড়ে সমস্ত গাছটাকে নষ্ট করে ফেলছিল। ওই তখনই শিল পড়ে যখন গাছটাকে নষ্ট করেছে, ঝুলে ঝুলে গেছিলো গাছ, এই যে এগুলো সব শিলে চেঁচে চেঁচে ফেলছে সব গাছের ডালগুলোকে। তখন আমি কেটে দিয়েছিলাম, এই যে এখানটাতেও এই যে টুকরো করে ফেলছে, এত বেশি শিল পড়েছিল। ওইখান থেকে কাটা হয়েছে। হ্যাঁ, ওইখান থেকেও কেটেছি। তো আমি এইরকম করে যেই ডালগুলো বেশি ইনজিওর হয়েছিল, সেইগুলোকে কেটে লাগিয়েছি। খুব বেশি দিন হয়নি, বড় জোর 2 মাস হবে, 2-2.5 মাস হবে আমার এই গাছ এত সুন্দর হয়ে চারা তৈরি হয়ে গেছে। তো আপনারা খুব ইজিলি এগুলোর চারাও করতে পারবেন। আর বেশি কড়া রোদে রাখলে পরে গাছগুলো কিন্তু ওই রকম সুন্দর কালারটা আসে না। এই যে আছে পাতাগুলো, আরও অনেক বেশি সুন্দর লাগে দেখতে, পাতাগুলো আরও অনেক বেশি সুন্দর। এই যে কি বলে, টাইগার লিফ বলে, একদম সত্যি সত্যি ওই রকমই হয়ে যায়, পাতাগুলো খুব সুন্দর হয়। তো এদিকের পাতাগুলো কিছুটা ভালো, এখানে কিছুটা হয়েছে, এই যে এইখানটাতে দেখো তো, খুব খুব সুন্দর হয় পাতাগুলো। ফুলটাও ভালো লাগে আমার, তবে পাতাটা মেইন। আর বেশি কড়া রোদে রাখবেন না, তাহলে পরেই হবে। আর একটু জল দিতে লাগে, এগুলো কিন্তু জলটা খুব চায় এই গাছগুলো। গোড়াটা মোটামুটি একটু ভিজা রাখলে পরে ভালো হয়, আর কিন্তু জল জমে থাকতে পারবে না। এটা অবশ্য আমরা টবে যত সমস্ত গাছ করি, ছাদে বলুন আর করিডোর বা যে কোনো বারান্দা বা বাগানে,
টবের গাছে জল জমে থাকলে গাছ পচে যায়, যে কোনো গাছ, যে শুধুমাত্র যেসব গাছ জলের গাছ ওইগুলো ছাড়া বাকি সমস্ত গাছ কিন্তু জল জমলেই গাছ পচে যায়। তো ডাইরেক্ট একদম রোদের মধ্যে না রেখে, যেমন সকালের 1-2 ঘন্টা রোদ লাগলো তারপরে ছায়া পড়ে যায় এরকম জায়গায়, বা বারান্দার সাইডে, করিডোরের সাইডে, যেই জায়গাতে খুব উজ্জ্বল আলো সূর্যের পায় ওই রকম জায়গাতে এই গাছ রেখে দেবেন। আর ওই জলটা ওই রকম জায়গায় থাকলে রোজ জল না দিলেও হবে, মাটিটা ভিজা থাকলে বুঝবেন যে জল লাগবে না। মাটি একটু ড্রাই হয়ে গেলে ড্রাই হওয়ার সাথে সাথেই জল দিয়ে দেবেন, কারণ ড্রাই হলে এগুলো ঝিমিয়ে যায় একদম, তাতে গাছ কিন্তু অনেকটা গাছের শক্তি নষ্ট হয়ে যায়। এখন আমি এই যে এত কথা বলছি কিন্তু গাছটা লাগিয়েছি, এটার আসল ব্যাপার হলো এখন একটু জল দিয়ে দিতে লাগবে, খুব বেশি দিতে লাগবে না, মাটিগুলো স্যাঁতসেঁতে আছে, এই জলটাতে পুরো মাটি ভিজে যাবে। এখন আমি এটাকে এই 2 দিন বা 3 দিন একদম পুরো ছায়াতে রেখে দেব, তারপরে সকালবেলা রোদ লাগে এরকম জায়গাতে রাখবো যাতে গাছটা সতেজ হতে পারে। রোদ কিছুটা রোদ দিতেই লাগবে, রোদটা একটু না হলে পরে এই কালার আসবে না, আবার বেশি রোদে রাখলে পরে কালার ফেড হয়ে যায়। তো এই জন্য এইরকমভাবে রাখবেন। আর কোনো রকম রোগ পোকার উপদ্রব এখন পর্যন্ত 3 বছরের মধ্যে আমি এগুলোর দেখিনি। একমাত্র যখন এই যে এই ইয়েগুলো আসে, ফুলের স্টিকগুলো আসে, তখন এই ফুলের স্টিকের গোড়ায় গোড়ায় মিলিবাগের উৎপাত হয়। মিলিবাগের উৎপাতটা, এইগুলোর স্টিকে মিলিবাগের উৎপাতটা তেমন একটা খুব বেশি ঝামেলা করতে পারে না, কারণ মাথায় একটা করে স্টিক আসে, এগুলোকে ধরে একদম স্প্রে করে দিলে আমরা যে মিলিবাগ হলে আমরা যেই সমস্ত ওষুধ স্প্রে করি সেগুলো স্প্রে করে দিলে একদম অল্টারনেট ডে বা 2 দিন পরে 1 দিন এরকম করে 2-3 বার স্প্রে করে দিলে মিলিবাগ একদম পরিষ্কার হয়ে যায়। এই শুধুমাত্র এই গাছের যত্নের ব্যাপার। আর খাবার তো আমি বাড়তি আর কিছু দিই না, অনেক দিন পরে 6 মাস সে হয়তো একবার একটুখানি গোবর সার, অর্ধেক গোবর অর্ধেক মাটি এরকম তৈরি করে, এই যে ওপরের মাটিটা একটুখানি সরিয়ে, ওপরে কিন্তু শেকড়ে ভর্তি, তো খুব বেশি তো সরানো যায় না, ওপরের মাটিটা অল্প করে খুঁড়ে সরিয়ে তারপরে একটুখানি দিয়ে দিই, ওপরে অল্প 1 মুঠ করে ঘুরিয়ে এরকম দিয়ে দিলে হয়ে যায়। তবে আমার এই গাছটাকে কিন্তু এখন রিপোর্ট করতে লাগবে, কারণ এই গাছটার বয়স হয়েছে 2 বছরের উপরে, এটার শেকড় মাটি আর পাচ্ছে না কিছু, এই যে এই অবস্থা, ছাদে রেখেছি সব কিছু, এই যে শেকড়ে ধরে ফেলছে। তো আমি এটাকে এখন এক্ষুনি না করলেও আজকে কালকের মধ্যে এটাকে আমার রিপোর্ট করতে লাগবে। তো রিপোর্ট করতে লাগবে যে এখন আমি যদি সম্ভব হয় তাহলে পরে আমি রিপোর্ট করার সময় আরেকটা ভিডিও করব, কিন্তু এইটা কিন্তু যেই কন্ডিশনে আছে সেই কন্ডিশনে কিন্তু এক্ষুনি এটা রিপোর্ট করা দরকার। এখন রিপোর্ট করতে গেলে নিচের শেকড় কিছুটা নষ্ট হবে, প্লাস্টিকের টব কেটে বের করতে লাগবে, কিন্তু কাটাটাও তো মুশকিল, আর যদি কেটে বের করা যায় তাহলে পরে তো ঠিক আছে, আর নইলে পরে কিভাবে করতে হবে সেটা আমি ওই ভিডিওতে দেখাবো, কিভাবে করবেন এই এরকম গাছকে রিপোর্ট। এটা একদম শেকড়ে ভর্তি হয়ে গেছে, খাবার ওই ওপর দিয়ে দিয়েছি যেটুকু, ওইটুকুর থেকে যা খাবার পাচ্ছে তাতেই কিন্তু ও চালিয়ে নিচ্ছে। তো এইভাবে তো চলতে পারে না, আমি ওকে সুন্দর করে আরেকটা ভালো পটে, এটা তো ওই যে শিলের ভাঙা, সমস্ত পট ভেঙে ফেলছে, এই যে পুরো ভাঙা, তো শেকড়গুলো সব বেরিয়ে গেছে। এখন চেষ্টা করছে ছাদের থেকে খাবার নিতে, শ্যাওলা টেওলা যা হয় আশেপাশে ওইগুলোর থেকে খাবার নিতে চেষ্টা করছে, এরকম করে তো হবে না, তো এটাকে রিপোর্ট করে দেব। এই ছিল আজকে আমার কি বলে এটাকে, এই সানচেজিয়া গাছের
বা বলতে পারেন সহজভাবে বললে পরে টাইগার লিফ প্ল্যান্ট। এটার আমি কিভাবে চারা তৈরি করেছি আর কিভাবে লাগালাম একটা জিনিস দেখাই। আমি এইরকম এতটুক একটা ডাল কিন্তু লাগিয়েছি, তার থেকে এই দেখুন 4টে মাথা বেরিয়ে 5টা মাথা বেরিয়েছে। 5টা 5টা না 6টা গো? না এই 2 3 4 5 5টা মাথা বেরিয়েছে। তো এটা ঝোপালো হয়ে যাবে, এটাকে আমার আর ছাঁটাই টাটাই করতে লাগবে না এক্ষুনি। এটা বড় হতে থাকবে, ঝোপালো হবে। খুব সহজ এই সানচেজিয়া গাছের চারা তৈরি করা, লাগানো বা ছাদ বাগানে এইগুলো একটুখানি কালারফুল লাগে, দেখতে সুন্দর লাগে যখন ফুল থাকে না। বা এমনিতেও পাতাবাহার আমরা অনেক কিছু লাগাই, ইনডোর প্ল্যান্ট লাগাই দেখার সুন্দরের জন্য। এইগুলো কিন্তু ফুলটা আসে যখন, তখন তো আমার এগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, যদিও একসাথে কয়েকটা ফুল থাকে যে দেখতে ভালো লাগে, কিন্তু ফুলের থেকে পাতাগুলোর সৌন্দর্য অনেক বেশি। তো এই ছিল আজকের সানচেজিয়ার ওপরে যা বললাম। আপনারা একটু শেয়ার করবেন, লাইকটা করবেন, তাহলে পরে বুঝবো যে আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের। লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।